আমাকে মারবি? এত সোজা? মায়া শেষ। এবারে রাজ্যের সবচেয়ে রূপবতী আমি, এই পার্বতী। পানি 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 পানি। আরে নিচে ওটা কি পড়ে আছে? মনে হচ্ছে কোনো মানুষ। যাই তো গিয়ে দেখি একবার। আরে এই কি দেখছি আমি? এটা তো মায়া। মায়া, ও মায়া, কি করে এমন হলো? কে করলো তোমার এই দশা? আমি এখন কি করি? চারপাশে তো কাউকে দেখছি না যার কাছে সাহায্য চাইতে পারি। মায়া, ও মায়া। পানি 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 পানি। মায়া, মায়া পানি খাবে? দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। পানি তো পেলাম, কিন্তু এই পানি এখন নিয়ে যাই কি করে? ওই তো, ওই ভাঙা পাত্রটাতে করেই পানি নিয়ে যাই। মায়া, মায়া, কথা বলো বন্ধু। বন্ধু সারস, তুমি? হ্যাঁ বন্ধু, আমি। তোমার এই অবস্থা কি করে হলো? ওই পার্বতী আমায় শেষ করে দিতে চায় আমার সৌন্দর্যের জন্য। সে কারণেই সে আমায় আঘাত। মায়া, এ কি মায়া? কথা বলো, কি হলো তোমার? মায়া, ওই তো এক ঋষি বাবা। যাই, ওনার কাছেই সাহায্য চাই। ঋষি বাবা। কে তুমি পাখি? আমার পথ আগলে দাঁড়ালে কেন? ঋষি বাবা, আমি এক সারস পাখি। আমার এক বন্ধু এইখান থেকে সামান্য দূরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। রক্তাক্ত অবস্থায়? হ্যাঁ ঋষি বাবা, কেউ যেন তাকে গুরুতর আঘাত করেছে। আপনি একটু চলুন না, নিশ্চয়ই একটা উপায় করতে পারবেন আপনি। ঠিক আছে, চলো গিয়ে দেখি। আরে এ যে মায়া। সেদিন এই মেয়েটা না থাকলে আমার প্রাণ যে চলেই যেত। এত ভালো মেয়েটার এমন অবস্থা কে করলো? দেখুন না ঋষি বাবা, কি করা যায়। পাখি, আমার মনে হচ্ছে মায়া আর নেই। না ঋষি বাবা, এমন ভাবে বলবেন না। এ যে আমার বন্ধু, কিছু একটা উপায় তো থাকবেই।
এই মেয়েটা যে আমারও বড্ড উপকার করেছে, কিন্তু আমার যে একে সুস্থ করার কোনো শক্তিই নেই। অন্য কোনো উপায় কি নেই বাবা? তবে কি আমি আমার বন্ধুকে হারালাম? একটা উপায় আছে, কিন্তু সেই পথ যে বড়ই কঠিন। তুমি কি পারবে? আপনি শুধু বলেই দেখুন, আমি যেভাবেই হোক সে কাজ করবই। তবে শোনো, এই বনের পশ্চিম দিকে একটা বড় পাহাড় আছে। সেই পাহাড়ের নিচের গুহায় একটা অজগর সাপ থাকে। তার মাথায় জল করছে এক মণি। ওই মণি নিয়ে এসে মায়ার মাথায় ছোঁয়ালে তবেই সে সুস্থ হতে পারে। ঠিক আছে বাবা, তবে আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু পাখি, সেই পথ যে বড়ই দুর্গম, আর সাপের কামড়ে তোমার মৃত্যুও হতে পারে। আমার যাই হোক না কেন, মায়াকে আমি ফিরিয়ে আনবই। আমি এলাম বাবা, আপনি মায়াকে দেখে রাখবেন। না, মায়াকে এভাবে আমি মরতে দেব না। একটা উপায় যেহেতু পাওয়া গেছে, যেভাবেই হোক আমি মায়াকে বাঁচিয়ে তুলবো। কি রে সারস, সেদিন তোকে এত আহত করলাম, তারপরেও তুই মরিসনি। দেখো ভাই, আজ আমার বন্ধুর বড় বিপদ। আমি ঠিক সময়ে না পৌঁছলে না জানি ওর কি একটা বিপদ হয়ে যায়। তুমি আমার পথ আটকেও না। গাঁজাখুরি গল্প বানানোর আর জায়গা পাস না। আমি এখনই তোকে মারবো। তোমার পায়ে ধরি, আমার বন্ধুর জীবনটা বাঁচাতে দাও। তারপর তুমি যা বলবে আমি তাই করব। চুপ কর, এবার পালালে তোকে আর আমি পাবো নাকি? আমি এখনই তোকে শেষ করব। আহা আমার প্রিয় পাখি, তোমার জন্যই তো অপেক্ষায় ছিলাম আমি। আমার অপেক্ষায়? হ্যাঁ, তোমার অপেক্ষায়। বলো তো এবার দেখি, এ রাজ্যের সবচেয়ে সুন্দরী নারীকে? এই রাজ্যের সবচেয়ে সুন্দরী নারী তুমি, পার্বতী। আহ, মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল আমার। এই কথাটা শোনার জন্য যে কত দিন ধরে অপেক্ষা করছি। কিন্তু ওই নিরীহ মেয়েটাকে না মারলে কি এমন ক্ষতি হতো পার্বতী? সে তো ওই বনের এক কোণায় পড়েছিল, কেউ তো কখনো তাকে দেখতও না। সেসব তোমায় বুঝতে হবে না, আমাকে সব থেকে সুন্দরী হতে হবে, ব্যাস। আমি শুধু এটাই বুঝি। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। তুমি রাজকুমারী, আমরা সবাই তোমার দাস। না, এই রাক্ষস পাখিটা কিছুতেই আমাকে ছাড়বে না। এর থেকে কৌশল করেই আমাকে বাঁচতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা সারস। ঠিক আছে, তবে আমাকে আঘাত করে দেখাও দেখি কত শক্তি তোমার। এবার তুই কোথায় পালাবি? হ্যাঁ, শয়তান পাখি, কত করে বললাম তোকে, শুনলি না আমার কথা? এবার এখানে পড়ে মর।
বাবা যেমন বলেছিলেন সেই অনুযায়ী এটাই নিশ্চয়ই সেই পাহাড়। যাই, গুহার ভেতরে ঢুকে দেখি। আরে, ওই তো সেই মণি। সাপটা বোধহয় ঘুমিয়ে আছে। আস্তে আস্তে গিয়ে মণিটা নিয়ে আসি এক্ষুনি। এই কে রে তুই? আমার মনে স্পর্শ করিস? তোর এত বড় স্পর্ধা! দেখো, আমি ইচ্ছে করে এটা নিতে আসিনি। আমার এক বন্ধুকে কে যেন আঘাত করেছে। তাকে বাঁচাতে চাইলে এই মণিটা আমার ভীষণ প্রয়োজন। আমার মনে আমাকে না বলে নিতে চাস তুই? আমার বন্ধুকে বাঁচানো হলেই আমি আবার এসে তোমার মণিটা ফেরত দিয়ে যাব। দয়া করে আমাকে ওটা নিতে দাও। মনে নিবি তুই? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। ভালোভাবে চাইলাম, দিলি না তো। এবার আমার বন্ধুর জন্য যা করতে হয় সে সব করব আমি। ইয়া! আহ! 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 যাক, আমার কোনো দুশ্চিন্তা নেই। মণিটা পেয়ে গেছি। কিন্তু এভাবে ঠোঁটে করে নিয়ে গেলে অন্য কারো চোখে পড়লে আবার কেড়ে নিতে পারে। মণিটা বরং পাখনার ভেতর লুকিয়ে নিয়ে যাই। তুমি চিন্তা করো না বন্ধু মায়া, আমি আসছি। তোমাকে আমি বাঁচিয়ে তুলবই। ঋষি বাবা, এই দেখুন, আমি সাপের মাথা থেকে মণি নিয়ে এসেছি। চমৎকার! তুমি তো অসাধ্য সাধন করেছো সারস। বাবা, এখন দ্রুত মায়াকে সুস্থ করে তুলুন বাবা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। কি হয়েছে ঋষি বাবা? আপনার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? আর মায়াও এখনো উঠছে না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না সারস। মায়া তো সুস্থ হয়ে উঠছে না। কিন্তু আপনি তো বলেছিলেন এই মণিটা ছোঁয়ালেই মায়া সুস্থ হয়ে যাবে। এমনটাই তো হবার কথা ছিল সারস, কিন্তু মায়ার ক্ষেত্রে কেন হচ্ছে না? মায়া কি তবে আর আমাদের মাঝে ফিরবে না ঋষি বাবা?